যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনায় পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা তেহরানে পৌঁছে দেয়া থেকে শুরু করে চীনের সমর্থন চাওয়া, সব মিলিয়ে কূটনৈতিকভাবে বেশ সক্রিয় ইসলামাবাদ। এমনকি যুদ্ধ বন্ধে একাধিক প্রস্তাব নিয়ে তারা আলোচনার উদ্যোগও নিয়েছে, যদিও তা এখনও ফলপ্রসূ হয়নি। এরই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লির নীতি নির্ধারক মহলেও পাওয়া গেছে বিভক্ত মত। কেউ বলছেন আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে ভারতের আরও দৃশ্যমান হওয়া উচিত ছিল। আবার অনেকে মনে করছেন আমন্ত্রণ ছাড়া মধ্যস্থতায় জড়ানো কৌশলগত ভুল হতে পারে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের এই ভূমিকাকে দালালি বলে উড়িয়ে দিয়েছেন। বিশ্লেষক হ্যাপিমন জ্যাকব মনে করেন ভারতের প্রতিক্রিয়ার পেছনে কাজ করছে প্রতিযোগিতামূলক উদ্বেগ। তার মতে কেবল দৃশ্যমান হওয়ার তাড়না কোনো কার্যকর কূটনীতির ভিত্তি হতে পারে না। মাইকেল কুগলম্যান বলছেন ভারত কখনোই এই মধ্যস্থতার দৌড়ে ছিল না, এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া এতে জড়ানোর সম্ভাবনাও কম। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। অন্যদিকে পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তার পেছনে রয়েছে তার ভৌগোলিক ও কৌশলগত বাস্তবতা। পাকিস্তান একদিকে ইরান, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে বার্তাবাহকের সুবিধা পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই তৎপরতা আংশিকভাবে নিজেদের নিরাপত্তা ঝুঁকি কমানোর কৌশলও, কারণ যুদ্ধ বিস্তৃত হলে ইসলামাবাদ সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।